অসামাজিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়া 5 জনের এক দুষ্কৃতী দল ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম প্রসেনজিৎ মণ্ডল, সুশীল মণ্ডল, চৈতন্য মণ্ডল, মাহিদুর শেখ ও মোহাম্মদ মোফাক্কর। তাদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। সোমবার ভোররাতে তারা মজমপুর এলাকায় এক আমবাগানের মধ্যে ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাদের পাকড়াও করে। এরপর এদিনই ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে। বাড়ির পাশে মিলাদ শুনতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, আর এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনাদানা, নগদ টাকাকড়ি হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের মধুপুর পূর্বপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রিজওয়ানা খাতুনের পরিবারের সদস্যরা রবিবার রাতে বাড়ির পাশেই মিলাদ শুনছিলেন। ওই সময় বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে দুটো ঘরের আলমারি ভেঙে সোনাদানা, নগদ টাকাকড়ি হাতিয়ে নিয়ে চম্পট দেয়। বাড়ির মালকিন রিজওয়ানা খাতুন জানান, দুষ্কৃতীরা তার চোখের সামনেই পালিয়েছে। তারা সংখ্যায় 2 জন ছিল। দুজনেই মাংকি টুপি পরেছিল বলে তাদের চিনতে পারেননি। তারা নগদ 1 লক্ষ টাকা এবং কয়েক ভরি সোনার অলংকার নিয়ে গেছে। এই মর্মে তারা মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি মিলাদ শুনতে গেছিলাম, তো আমার ওখান থেকে দেখা যাচ্ছে আমার আলমারি খোলা আছে। তো আমি এমনি আমার ননদকে বলছি কি দেখো তো কি আমার আলমারি খোলা আছে। তো বলছি কি আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। এমনকি আমি দৌড়ে আসলাম, তো দেখছি কি এইটা গেট খুললাম। তো এইটা গেট যখন খুলেছি, এটা গেট খুলে 2 জন পালিয়ে গেছে। তো আমার শাশুড়ি আমার ঘরে গেল, তো বলছে কি তোর ঘরে সব কিছু নিয়ে চলে গেছে। নিজের ঘরটা দেখেনি প্রথমে, আমার ঘরটা দেখলো। তারপরে নিজের ঘরটা যখন দেখছে, তো বলছে কি আমার ঘরেও চুরি হয়ে গেছে। তো ওর কাছে ছিল 1,05,000 টাকা, আর আমার মানে কি 4টা কি ছিল নেকলেস ছিল, এটা কানের, একটা হাতের বালা আর একটা আংটি। প্রশাসন তো দেখি কিছু করতে পারে কিনা। দেখেছিলেন যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে? হ্যাঁ, আমি দেখেছি। কজন ছিল? 2 জন ছিল। তারা চিনতে পারেননি? না, পুরো ওই মাংকি টুপি পরেছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়ায় সোমবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা শুরুর প্রাক্কালে উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলে। ঘটনায় স্কুল শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, সোমবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষায় পরীক্ষার্থীদের পিচবোর্ড ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে। পিচবোর্ড ছাড়া ঠিকমতো লিখতে পারবে না এবং সঙ্গে করে জলের বোতল নিয়ে যেতে না দিলে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে জল খেতে গিয়ে পরীক্ষার্থীদের সময় নষ্ট হবে। তাই এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। প্রথম পরীক্ষার দিন কোনো ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না। আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো, আমার এজ এ গার্ডিয়ান এসেছিলাম, হঠাৎ বলছে এই এই পিচবোর্ড ইউজ করা যাবে না। এখন সময় হাতে কম, এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড, এখন উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কীরকম। তো ভেন্যু ইন্সপেক্টর যে এসেছিলো, আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখাও, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না। এটা আমি সিস্টেম আমি বুঝতে পারছি না, একই দিন এক একটা সিস্টেম, এটা কীভাবে, এটা সরকার কি করছে এটা। যদিও পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকা স্কুল শিক্ষকদের সাফ বক্তব্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ রয়েছে পরীক্ষার্থীরা স্বচ্ছ পিচবোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে জলের বোতল নিয়ে যেতে পারবে না। সেই নির্দেশ মতোই তারা কাজ করছেন। এবছর জলের বোতল এবং ট্রান্সফারেবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেন্যু সেন্টার বা যে স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না। ওটা স্কুলের দায়িত্ব, যে স্কুলে ছাত্ররা আসবে ওনারাই বলে দেবেন প্যারোলের সময় যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফারেবল বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না। স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে। ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিনে, এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। গাইডলাইন অবশ্যই আছে, স্কুলে প্রত্যেক স্কুলে গাইডলাইন দেওয়া আছে।
অন্যদিকে দুদিন আগে সন্তান প্রসব করে সোমবার হাসপাতালে বেডে বসে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম জাসমিরা খাতুন। সে আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার পরীক্ষার্থী। তার পরীক্ষার সিট পড়েছে রথবাড়ি হাই স্কুলে। সে গত 15 তারিখ হাসপাতালে এক সন্তানের জন্ম দেন। এরপর সোমবার হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা দেন। আব্বাসগঞ্জের ছাত্রী মূলত রথবাড়িতে তার সেন্টার পড়েছিল এবং মেয়েটি 15 তারিখে একটি বাচ্চা প্রসব করে এবং 16 তারিখে কালিয়াচক হসপিটালে মাতৃমায়ে তার পরীক্ষার ব্যবস্থা আমরা খুব দ্রুত করি কম সময়ের মধ্যে। আজকে তাকে মোথাবাড়ি হসপিটালে আমরা ট্রান্সফার করি। ডক্টর হাসিকুল আলম সাহেব সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়ে তার পরীক্ষাটা নিয়েছে এবং আশা করছি আগামী 21 তারিখে ওর ফিজিক্স পরীক্ষা আছে, ও নিজের ভেন্যুতে রথবাড়িতে পরীক্ষা দিতে পারবে আশা করছি।